গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ দীপাবলি আর কালী পূজার অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কালী পূজার দ্বিতীয় দিন। তো আজকে যাবো আমরা ঘুরতে। তো আমি যেহেতু এখানে আছি তো এখান থেকে যাবো ঘুরতে। তো কালকে তো বাড়িতে পুজো হয়েছে, তো আজকে ঘোরাঘুরির দিন। তো কালকে অনেকজন ঘুরেছে, তো আমরা আজকে ঘোরাঘুরি করি। তো যে বস হয়ে আছে ও এখন রেডি হবে, তো আমি আগে রেডি হইনি। তো এখন বাজে 8:30। তো তাড়াতাড়ি যাবো, মানে লেট হয়ে যায় যেতে যেতে। তাই আর রাস্তা আমাদের দিকে পুরো ফাঁকা হয়ে যায়, তার জন্য আগে থেকেই যাবো। তারপরে কয়টা বাজবে না বাজবে জানি না। তাই যে একটু পরে এখন বেরোবো, রেডি হই। আর কী জামা পরবো না পরবো ডিসাইড এখনও করিনি। তো দেখি কোনটা পরি না পরি, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো ব্লগটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো পরে দেখা হচ্ছে। তো গাড়ি যে মুখ ঘুরে আসলাম, এখন সাজুগুজু করবো। এবার তো হয় তো গাইস, এই জামাটা পরলাম। তো এটা দুর্গাপূজার সময় নিয়েছিলাম, তো পরা হয়নি যেহেতু দুদিনে ঘুরতে গেছিলাম। তো ভাবছি এটা পরবো। তো এটা পরলে আজকে যেহেতু ঠান্ডা, মানে সকালবেলা গরম, রাতেরবেলা ঠান্ডা, ভাবছি জেলে পরবো। নাহলে আরেকটা শর্ট কুর্তি আছে, ভাবতেছি ওটা পরবো। তো কেমন লাগছে? তো এটা পরে কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপর দেখি যদি ভালো লাগে এটাই করে যাবো, নাহলে সব পূজা করে যাবো। পরে দেখা যাচ্ছে। গাইস, এই যে আরেকটা, তো ওটা জামা খুলে যেটা বললাম শর্ট কুর্তি, তো এটাকে বেশি একটা ভালো লাগছে না। তো কী যে করবো, ভাবছি ওটাই করবো। বুক করতে হবে যেহেতু বাইরে ঠান্ডা আছে, যেহেতু স্লিপলেস হাতা। তো এটাতে পরে একটু কেমন লাগতেছে, তো ওটাই করবো। করি, তারপর তোমার সাথে শেয়ার করছি। ফাইনালি গাইস, এই জামাটাই করলাম। তো কেমন লাগছে জানি না। তো ওপরে কোট করবো যেহেতু বাইরে ঠান্ডা আর ঘরে তো গরম। তো রেডি সেটি হয়ে গেছি। তো একটু পরে এখন বেরোবো, একটু মোবাইলে চার্জ হোক, তারপরে তো বাটা রিলিজ করবো। গাইস ফাইনালি রেডি, তো জিজ্ঞেস করলাম আর চুলটা হালকা ছেড়ে দিয়েছি। তো কেমন লাগছে জানিও। তো এই জামাটাই পরলাম, তো যেহেতু বাইরের শীত তাই জ্যাকেটটা পরে নিলাম। কত রাতে হয় না হয়, রাতে তো ঠান্ডাই পড়ে। আর এই ব্যাগটা নিয়েও কিনেছি সাদা কালারের পার্স। তো দুর্গাপূজার সময় একটা কিনেছি, তো এটা এমনি কিনেছিলাম, ভালো লেগেছিলো তাই। তো যে বেরোচ্ছি এখন, তো কোথায় যায় না, যে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কেমন লাগছে বুঝে গেলো। এই যে আমার বর, ও রেডি দেখা একটু একটা, এই যে দুজনে জ্যাকেট পরে নিয়েছি।
টাটা ভালো হচ্ছে গাইজ। আমরা যে বেরিয়ে পড়লাম তো এখন বাজে পাক্কা 10টা। তো যে আমরা দুজনেই তান্ত্রিক দিতে মনে হয় না পুজো পুজো, যেহেতু বাড়িতে লাইটিং তার জন্যই মনে হচ্ছে পুজো, আর এমনি কিছুতেই মনে হয় না। আর বাইরে বাইরে বোম ফাজি। তো এই যে বেরিয়ে গেলাম, বেরিয়ে পড়লাম অন্ধকার করে। তো পাশেই হচ্ছে পুজো, তো আওয়াজ তো নেই, বাইরে সবাই ঢুকে গেছে। তো আমরা বেরোলাম, আর এবার থেকে গেলাম, কিন্তু আমাদের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ, আর থাকারও জায়গা নেই, তাই যাচ্ছি, পরে আবার যাবো। তাই গাইজ এই যে পাড়াতেই হচ্ছে পুজো, ঠিক আছে, ছোটো করে। এখন আসছি ছোট পাপড়ি গাইজ, এখন আমরা আসছি ছোট পাপড়ি দিয়ে শ্মশানকালী মন্দির। মন্দিরটা গাছতলা আছে না, সেই সুন্দর লাগছে। কাঞ্চি চালু করে অপারেশন সিন্দুর। এই অভিযানে ঢাকা ধ্বংস করে দেয়। ভারতীয় বিমান বাহিনী এয়ারফোর্স ফাইটার জেট নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে লগ্নে সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভকামনা। এই বছর আমাদের পুজো 36 বছরে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবছরও আমরা একটি সামাজিক এবং ফোন করতে পেরে গর্বিত বোধ করছি। এবারের থিম অপারেশন সিন্দুর। এই ভূমিকারে ওঠে প্রকৃত ভারত। তাই চলুন সবাই একসাথে বলি পেহেলগাম টেররিস্ট অ্যাটাক। ভোলানাথ পাড়া কিশোর সংঘ ক্লাবের পক্ষ থেকে ভিত্তি করে থিম নির্মাণ করেছি, যা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে গর্বিত বোধ করছি। এবারের থিম প্রবেশ করে একটি পার্কের ভিতরে ঘুরতে আসা দেশি ও বিদেশি পর্যটকদের উপর নির্মমভাবে এলোপাথারি গুলি চালিয়ে হত্যা করে। এই বর্বরোচিত ঘটনায় 26 জন নিরীহ পর্যটক প্রাণ হারান এবং আরো অনেকে গুরুতরভাবে আহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর ভারতের সর্বদলীয় সমর্থনে ভারত সরকার 22 এপ্রিল 2025 থেকে চালু করে অপারেশন সিন্দুর। এই অভিযানে ভারতীয় বীর সেনারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। ভারতীয় বিমান বাহিনী এয়ারফোর্স দুটি ফাইটার জেট নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসবাদীর ঘাঁটি পেহেলগাঁওয়ে নিহত সমস্ত নিরীহ পর্যটকদের স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। কালী পূজাতে তো জানি না কোথায় কোথায় কী কী প্যান্ডেল বানানো হয়েছে, তো লোক যাচ্ছে তার পিছে পিছে আমরাও যাচ্ছি, তো বুঝতে পারছি না যে কোথায় যাব না যাব। তো এই যে যাচ্ছি, সবার পেছন পেছন গাড়িতে রাখা হয়ে গেছে, তো দেখি এখানে কি ঠাকুর বানানো হয়েছে প্যান্ডেল। তো এই যাচ্ছি আমরা এখন। শিলিগুড়িতে থাকি কিন্তু জানি না কোথায় কি প্যান্ডেল বানানো হয়েছে শিলিগুড়ি। তো গাইস পাইলাম, এটা হচ্ছে সুভাষপল্লী, তো এখানে বানানো হয়েছে যে থিমে। জোরে হাত করে বর মারছি মেয়েরা জন্য
ওরকম ছিল। ভেবেছিলাম পালিয়ে যেতে পারবো, সমস্যাটাকে ভালো রাখতে আমি কিন্তু আলাদা বলে কি সমাজ থেকে অন্য কিছু তরুণ মেয়ে না আমাদের চাপ অফিসার তুমি কিছু এই জন্য কষ্ট পেলাম এত। কি সুন্দর লাগছে। সব হবে পাখি তো গাইস এই যে এক জায়গায় আসলাম, নাম তো জানি না কোথাকার। তো পুরো কালারিং এর জন্য, লাইটের জন্য মুখটা এমন আসছে, মার মুখটা দেখা যাচ্ছে না। মন্দিরের এক্সিটের বিপরীত দিক থেকে মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে। মন্দিরের এক্সিটের বিপরীত দিক থেকে মায়ের ভোগের প্রসাদ বিতরণ বিবেকানন্দ স্কুল। এখন বাজে 2:45, এখন আসলাম এখানে, তো ফাঁকাই রয়েছে। তো এটা হচ্ছে বিবেকানন্দ স্কুল। কি বানাইছে?
সে বানাইছে না চাবি তো গাইজ এখন আসলাম কাঞ্চনজঙ্ঘা। তো এখানে যে মেলা বসেছে সব বড় লোকদের জন্য। সব বড় লোকদের জন্য, সেটা আমাদের জন্য ঠাকুর দেখা। তো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর, কত বড় মেলা। ওই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমাদের পুজো খুব ভালো লাগবে আপনাদের। অবশ্যই সবাইকে বলবো মোবাইল অন করুন, ভিডিও করুন, লাইভ শো হচ্ছে। যারা শিশুরা আছে না, যারা শিশুরা আছে থেকে বানানো দিয়েছে। তাই দুর্গা একটি উগ্ররূপ, যিনি সময় এবং পরিবর্তন। অনেক সময় কালী রূপকে দুর্গা থেকে বিশেষ এবং হিংস্র রূপ হিসেবে উল্লেখ করা হয়। দুর্গাপূজার সময় দেবী দুর্গার সপ্তম রূপ হল কালরাত্রি, যা কালিকারই একটি রূপ। সাধারণত নবরাত্রিতে করা হয়, কিন্তু কালী পূজা দীপাবলির রাতে এবং অমাবস্যার সময় করা হয়। এবারে আমাদের সমগ্র মণ্ডপ ভাবনা এবং সজ্জায় রয়েছেন সুশের বিশ্বাস, বনগা নিবাসী, বম্বে ফিল্ম সিটির আর্টিস্ট। আলোর সজ্জায় চন্দন আলোর উৎসব। এই দীপাবলির দিনগুলোতে আমরা সকলে মিলে আনন্দ হয়ে এটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, এখনো দেখি আসতে अभी ध्यान दिया माटी नहीं है वो
একটা চোখ বন্ধ খুলি একটা বলছি একটা চোখ বন্ধ ভাই আমি আমি তো গাইজ সব কিছু ঘোরাঘুরি শেষ, এখন আসছি পাটাশাড়ি স্কুল, এটা লাস্ট, এটা দেখার পর বাড়ি চলে যাবো। তো এখন বাজে 4টা, তো ফাঁকা হয়ে গেছে, তো যাচ্ছি, এটা দেখে বাড়ি চলে যাবো। কুশিয়ারের বাগান, কুশিয়ার তালপাতা, তালপাতালা। তো গাইজ আমাদের ঠাকুর দেখা শেষ আজকের মতো, তো এখন লাস্ট কিছু খাবো, খাওয়া দাওয়া করে যে চলে যাবো বাড়ি। গাইজ এখন খাবো রোল। কেমন লাগছে আজকে ঘুরে বলো, দেখি মুখটা, চোখগুলো দেখি, ঘুম পাইছে, ঘুম ঘুম তো গাইজ আমাদের পুরো কমপ্লিট হয়েছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো এখন হচ্ছে 4:30, ডাইরেক্ট বাড়ি গিয়ে ঘুমাবো। আজকে লোনটা খোঁজ সাথে সাথে কাগজ আনিয়ে আর চেঞ্জ করে দাও নামটা। তো গাইজ এখন বাড়ি যাচ্ছি, এখন এই যে পাড়ার পুজো শেষ, সব কিছু কমপ্লিট। তো নাচ গান হয়েছিল তখন যাওয়ার সময়। গাইজ চলে আসলাম বাড়ি, তো গেট তো লাগা আছে, তখন যাবো ঘরে। তো গাইজ কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। তো আমাদের শিলিগুড়িতে কেমন পুজো হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রয়েছে পাশের পাড়াতে অর্কেস্ট্রা, জানি না হবে কি না, খবর নিতে হবে, যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো অন্য ব্লগে। এই ব্লগটা এখানে শেষ করছি, এখনকার জন্য টাটা।